আমি বলছিলাম যে এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকগুলি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর সামনেই তারা প্রতিনিয়ত তাদের মস্তক অবনত করে, সিজদা করে, জিকির করে, তাসবিহ পড়ে। এর প্রমাণ কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যেও পেলেন। যখন মাছের পেটে তিনি ছিলেন টানা 40 দিন, কয়দিন? 40 দিন ছিলেন টানা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে। আমরাই যে শুধু আল্লাহর জিকির করি সকাল সন্ধ্যা, না, এরকম না বিষয়টা। সব প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আজকে আমেরিকার নাসা, সেই নাসা থেকে মহাশূন্যে পাঠানো হলো টেপ রেকর্ডার যন্ত্র। এতদিন তো স্থির চিত্র, সেখানে কি দেখা যায়, কি করা যায়, এগুলি গবেষণা হতো। আপনারা দেখেছেন গত বছর, অর্থাৎ এই 3-4 মাস আগে 2024 সালের শেষ দিকে ওনারা গবেষণার জন্য মহাশূন্যের রেকর্ডের যন্ত্র পাঠিয়েছেন। মহাশূন্যে হয় কি, কোনো আওয়াজ আছে কিনা। আমেরিকার নাসা রেকর্ডের যন্ত্রের মাধ্যমে মহাশূন্য থেকে রেকর্ড তারা অংশগ্রহণ করেছেন, তারা পেয়েছেন। সেখানে তারা যে তথ্য পেয়েছেন যে মহাশূন্যে একটা আওয়াজ আসে, একটা আওয়াজ সেখানে হয়, এবং তারা বলেছেন যে মুসলমানরা যে আল্লাহর নামে জিকির করে এরকম একটা জিকিরের আওয়াজ মহাশূন্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য দিয়েছেন মেরাজ থেকে এসে। হুজুর বলেছেন, আমি যখন 7 আসমান পাড়ি দিলাম, আসমান সমূহ যখন আমাকে ভেদ করে উপরে উঠানো হলো, প্রত্যেক আসমানে আল্লাহর ফেরেশতাদের জিকিরের আওয়াজ আমাকে শোনানো হয়েছে, আমি শুনতে পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমানে এবং জমিনে যত মাখলুক তোমরা দেখতে পাও, সমস্ত মাখলুকগুলি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছেন, তাকে সিজদা করতেছেন, তাকে তার তাহমিদ করতেছেন, তার প্রশংসা করতেছেন, তার জিকির করতেছেন। ঠিক অনুরূপ ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যেও তাই দেখতে পেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখতে পেলেন চাক্ষুষ টানা 40 দিন মাছের পেটে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। 1 দিন 2 দিন নয়, 40 দিন গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটে একজন আল্লাহর পয়গম্বর। মাছ যখন পেটের মধ্যে নিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, রে মাছ, যেমন তেমন কোন মানুষ তোর পেটের মধ্যে যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আমার একজন জলিলুল কদর নবী ইউনূস তোর পেটের মধ্যে ঢুকেছে। খবরদার মাছ, হজম তো দূরের কথা, আমার ইউনূসের সঙ্গে সামান্য যেন গোশতাগি বেয়াদবি না হয়, সামান্য পরিমাণ বেয়াদবিও যেন না হয়। এখন মাছ হুকুম মানবে কার? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রইলেন তারা 40টা দিন। খাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই, ঘোর অন্ধকার মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম থাকলেন। 3 ধরনের অন্ধকার মাছের পেটে আল্লাহর নবী পেয়েছিলেন। অমাবস্যার অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এতগুলি অন্ধকার এক হয়ে গেল। কিতাবে এসেছে এত ঘোর অন্ধকার নিজের দেহটা পর্যন্ত নিজে দেখতে পান নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেয়েছেন শুধুমাত্র গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে বসে তিনি শুনতে পান, কানের মধ্যে তিনি গুনগুন আওয়াজ শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম বুঝতে তার দেরি নাই, বাকি নাই, বুঝতে পেরেছেন সমুদ্রের তলেও আল্লাহর প্রাণীর আল্লাহর নামের জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাম আর বাকি রইলেন না, তিনি আল্লাহর তাসবিহ পড়লেন, জিকির করলেন। কোরআনে কারীম আল্লাহ পাকের কালামে আল্লাহ জিকিরকে উঠায়া দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের নিচে, মাছের পেটের ভিতরে
আল্লাহর নামের কি তাসবিহ পড়েছিলেন, কিয়ামত পর্যন্তই ধরার মাঝে যত উম্মত আসবে তাদের জন্য আল্লাহ কোট করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাতকানিয়ার ভাইরা, এ দোয়া পারেন না এমন কেউ আছেন নাকি? সবাই তো পারেন। দোয়া ইনুস কোরআনের আয়াত, পড়ুন ঠোঁট মিলিয়ে, সওয়াব হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ, এই তাহমীদ, এই জিকির হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন একবার দুইবার নয়, তাফসীরের কিতাবে এসেছে টানা 24,000 বার এই তাসবিহ তিনি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ রে, আমার ইউনূস মাছের পেটের ভিতরে পড়ে কঠিন বিপদের মুখে আমি আল্লাহকে স্মরণ করেছে। আমার ইউনূস ওই মাছের পেটে বসে কাউকে স্মরণ করে নাই আমি আল্লাহ ছাড়া। আমার ইউনূস যে ডাক দিয়েছে, আমার ইউনূসের ডাক পৃথিবীর কোন আপনজনের কানে, আত্মীয়ের কানে, স্ত্রী সন্তানের কানে পৌঁছায় নাই, কিন্তু আমার ইউনূস সমুদ্রের অতল তলদেশে মাছের পেটে ডাক দিয়েছে আমি আল্লাহর আরশে আজিম, সে ডাক পৌঁছে গেছে। আল্লাহ আর বিলম্ব করেন নাই। 40 দিন পেরিয়ে গেল, মাছকে অর্ডার করলেন, কিনারায় রেখে আসো একটি নরম পাতার উপরে, স্বাচ্ছন্দ্যে স্মুথলি আমার পয়গম্বরকে রেখে আসো। কোরআন বলছে 40 দিন পেরিয়ে যাওয়ার পর আমি আমার ইউনূসের উপরে খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমরা জবাব দিয়েছি। এখানে জমার সিগা আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর শান এবং মান বোঝানোর জন্য। আমরা জবাব দিয়েছি, অর্থাৎ ইউনূস যে আমারে ডেকেছে আমি আল্লাহ জবাব দিয়েছি, আমি সাড়া দিয়েছি। শুধু সাড়া দেয় নাই, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর অন্ধকার থেকে, কঠিন বিপদ থেকে, মাছের পেট থেকে আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে ওয়াদা দিয়েছেন, শুধু ইউনূস আলাইহিস সালাম না, এইভাবে কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে যত উম্মত আমার নবীর আসবে, আমার মুমিন বান্দা আসবে, এই মুমিন বান্দাগুলি কঠিন থেকে কঠিনতম বিপদে পড়ে যদি যায় আর আমি আল্লাহকে যদি ডাক দেই এইভাবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে করে আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করব, বিপদ থেকে মুক্তি দেব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ডাকবো কারে? আমরা ডাকার মতো যদি ডাকি আল্লাহ শোনেন, কারণ সব প্রাণীরাই তো আল্লাহরে ডাকে। ওই যে পাখির কথাই বলছিলাম, ছোট্ট ছোট্ট পাখিরা একদম খালি পেট নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এই পৃথিবীর শুধু পাখি না, গৃহপালিত পশু পাখি ছাড়া সব প্রাণীর খাবারের চিন্তা নাই। কোন প্রাণীর খাবারের চিন্তা নাই, আছে বলুন? নাই। বনের হরিণ, বাঘ, সিংহ, সাপ, এরপরে সমুদ্রের তলদেশে যত প্রাণী আছে, হাঙর আছে, নীল তিমি, লাল তিমি, যত প্রাণী আছে, এই সব প্রাণীর খাবারের কোনো চিন্তা নাই, আহারের কোনো চিন্তা নাই। কারণ তারা সবাই তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আপনারা শুনে অবাক হবেন যে সিলেটের একটি জায়গা আছে মৌলভীবাজারের, সেখানে একটি হাওর আছে, অনেক বিশাল বড় হাওর। ওখানে আমি গত জানুয়ারি মাসের সম্ভবত 21 তারিখ 2-3টা প্রোগ্রাম ছিল। আমি ওই এলাকায় যখন গেলাম, বিশাল এরিয়া হাওর, এবং ওনারা বলেছেন এশিয়া মহাদেশের মধ্যে এত বড় হাওর আর দ্বিতীয়টি নেই। শুধু পানি আর পানি, মনে হয় যেন সাগর। আর পাখিরা, পাশে 2-3টা রেন্টি গাছ রয়েছে, পরিত্যক্ত বাড়ি রয়েছে। তো লোকেরা বললেন, যখন
সন্ধ্যা ঘনিয়ে আসে, আপনি দেখবেন হুজুর ঝাঁকে ঝাঁকে পাখিগুলি উড়ে এসে ওই গাছের মধ্যে বসে, ঘরের মধ্যে ঢুকে পড়ে। এই পাখিগুলির খাবারের ব্যবস্থা কে করেন? সবাই বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি তো পাখি নয়, তুমি তো আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত দামি খাবার তো তোমার জন্যই বানাইছি। তুমি খাবারের পিছনে দৌড়াও, আর এই পৃথিবীতে যেই সৃষ্টি আমি বানাইছি ওরা খাবারের পিছনে দৌড়ায় না, ওরা আমার উপরে তাওয়াক্কুল করে। কোন প্রাণী খাবারের জন্য দৌড়ায় না, তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। একদিনের খাবার ওরা ইনভেস্ট করে রাখে না। কি বলেন, কোন পাখির বাসায় আগামীকাল কি খাবে আজকে সন্ধ্যার মধ্যেই বাচ্চা টাচ্চা যা আছে, ছানা আছে, ওদের জন্য ম্যানেজ করে রাখে নাকি? এরকম নজির আছে না? প্রয়োজনে আপনি খবর নিয়ে দেখেন, পাখির বাসা তালাশ করেন, সেখানে ঢুকেন, বাসাগুলি তল্লাশি করেন। আল্লাহর কসম, পৃথিবীর কোন প্রাণী আগামীকাল কি খাবে এই বন্দোবস্ত করে না, এটা রাখে না, এটা জমা করে না। আর মানুষও করে না নাকি? শুধু কি করে, এক পুরুষ, দুই পুরুষ, 14 পুরুষ, 28 পুরুষ, 56 পুরুষ, 112 পুরুষ কি খাবে একজনে জমা করে রাখে, ঠিক না? গত 16 বছরে আমরা দেখেছি জনগণের টাকা, সরকারি মাল দরিয়ায় ঢাল কিভাবে ঢেলেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশের বাড়িতে পাচার হয়েছে। একটি সরকারি আমলার বিদেশের বাড়িতে বেগমপাড়ায় 3 থেকে 400 বাড়ি, এক একটা বাড়ির মূল্য 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি পর্যন্ত। আচ্ছা আপনারা বলুন, এই 100-300 বাড়ি দিয়ে উনি কি করবে? 300 বাড়ি দিয়ে কি করবে? হাদিস শরীফ এসেছে, এই পৃথিবীতে সম্পদ যার কম, কিয়ামতের দিন গরিবদের হিসাব হবে সহজভাবে। কিন্তু এই 300 বাড়ি আপনি বিদেশের বাড়িতে, বিদেশের মাটিতে বানালেন, তাও জনগণের হক নষ্ট করিয়া। এগুলি কি হালাল টাকা? একটা পর্দার মূল্য যদি হয় 200 টাকা, সেই পর্দার মূল্যর ভাউচার দিয়েছে 20,000 টাকা, ঠিক না? এইরকম করেই তো আপনি বিদেশের মাটিতে 200-300 বাড়ি বানিয়েছেন। আমার বন্ধুগণ, কি সম্পদ আর সম্পদ বুনিয়েছে। এই জন্যই তোরা ইসলামী রাষ্ট্র এই দেশে চায় না। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়, সৎ লোকের শাসন হয়, আইনটা যদি আল্লাহর হয়, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টাকা পাচার তো দূরের কথা, এদিকে নিয়ত করার দুঃসাহস তারা পাবে না। এই চাঁদাবাজি বন্ধ করতে পারে, দুর্নীতি বন্ধ করতে পারে একমাত্র কোরআনের শাসন। কিসের শাসন? কোরআনের শাসন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেখুন না, হাজার হাজার কোটি টাকা পাচার করে কতকে ধরা পড়ছে, আর কতকে তো বাহিরে পালায় গেছে। দেশে যারা ধরা পড়লো, এই 2-3 দিন আগের একটা ভিডিও দেখলাম, হায় হায়, এত বড় পেট ছিল আমাদের দক্ষিণবঙ্গের এক হেভিওয়েট নেতা। টাকার জাজিমে ঘুমাতো, নতুন ভান্ডিল নাকের কাছে শুকে দিত। যদি নাকের কাছে নতুন ভান্ডিলের ঘ্রাণ না আসতো, ওই টাকার ভান্ডিল নিত না। চিন্তা করছেন কত বড় পালোয়ান সে। আমার বন্ধুগণ, এইভাবে তারা হারাম উপার্জন করেছে। এখন জেলখানায় দেখি পেট টেট কমে গেছে, একেবারে চেহারা ছাই হয়ে গেছে, হতাশ হতাশ একটি ভাব। আর যাদেরকে জেলখানায় ভরা হলো, জুলুম করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, ইসলামী আন্দোলন করার কারণে এই অপরাধী করে বছরের পর বছর জেল খাটিয়েছে, জেলখানা বেরিয়েছে আল্লাহর ওলি হইয়া, নুরানি চেহারা দিয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হারামখোর যারা, এদের ব্যাপারে জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এমন সময় এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, যখন একজন রিকশাওয়ালা তার বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না, ঠিক না? দুধ কিনে দিতে পারে না। দুধের বাচ্চার দুধ কিনে দেওয়ার অভাবে দুধের বাচ্চাকে তার মা বিষ মিশিয়ে দুধের সঙ্গে, ফিটারের সঙ্গে বিষ মিশিয়ে বাচ্চাকে মেরে ফেলে দেয়। পরক্ষণে নিজেও মরে যায়, স্বামীও আত্মহত্যা করে জীবন দিয়ে দেয়। এমন দেশে, এমন অবস্থায়
যে অবস্থায় দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হারাম খাইয়া এক একজনের পেটের সাইজ দেখছেন না আপনারা? আবার ওনারা বলে আমাদেরকে হুজুররা নাকি খাইয়া দেশটারে শেষ করছে। আপনি ওনাদেরকে দেখবেন আর আমাদের একটু পেট টেট মাইবে দেখেন তো কাদের বেশি। এরকম 3-4টা তরমুজ বিলালে যা হয় এরকম করছে খাইয়া। কথা বুঝতেছেন? আমি শুনেছি অনেক খাবার তারা খায়, রাখে কই আল্লাহই জানে, জনমের মতো খায়। হালাল হারাম তমিজ করার তো বালাই নেই, সমানে পায় আর সমানে খায়, হিসাব তো নাই। এই পৃথিবীর কোন প্রাণী নিজের খাবার আজকে কি খাবে কালকে কি খাবে বন্দোবস্ত করে রাখে না, জমা করে রাখে না, শুধু মানুষ রাখে, শুধু মানুষ রাখে। এই জন্য আল্লাহর নবী সহিহুল বুখারীর বর্ণনায় বলেছেন, এই বনি আদমের পেটের ক্ষুধা পৃথিবীর কোন সম্পদ দিয়ে ভরবে না। একটা মানুষকে যদি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়ার একটা মাঠ ভর্তি স্বর্ণ চাইবে। একটা পাহাড়ের স্বর্ণ যদি একটা বনি আদমকে দেওয়া হয় আর একটা পাহাড়ের স্বর্ণ সে চাইবে। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াজমাউ যাওফ ইবনে আদম ইল্লা তুরাব। এই পৃথিবীতে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়া ভরবে না। কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না, ঠিক কি না? আল্লাহ বলছেন এই প্রাণীগুলির দিকে কি তাকাও না? এই প্রাণীগুলির কোনো বন্দোবস্ত নাই, এরা তাওয়াক্কুল করে আমার উপরে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। একটা প্রাণীর খাবার, এই যে সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছের খাবার, টনকে টন মনকে মন টনকে টন খাবারের দরকার, এগুলি কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা আমি করি। জলে এবং স্থলে যত প্রাণী এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি বান্দা, সব প্রাণীগুলি আমার উপরে তাওয়াক্কুল করে। গর্তের ছোট্ট পিপিলিকাটি থেকে শুরু করে সমুদ্রের বড় নীল তিমিরা যদি খাবারের জন্য একটু ডাক দেয়, পৃথিবীর কোনো গভর্নমেন্টের কানে আওয়াজ যায় না। আমি আল্লাহ রীতিমতো খাবার পৌঁছায় দিই টাইমলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই বিচারণশীল পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করেন কে? আর আমরাও মুমিন, আমরাও তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। এদেশে কত আলেম আছে, অনেক আলেম আছে জোয়ারে বাদাম দেয়, সুর যেদিকে বাতাস যেদিকে সুর সেই দিকে, ঠিক না? আবার অনেক আলেম ইসলামের জন্য ফাঁসির মঞ্চ গ্রহণ করলো, বাতিলের সঙ্গে আপোষ করলো না, বাতিলের সঙ্গে আপোষ করলো না। তাদেরও তো সন্তান আছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, পিতামাতা আছে, মা আছে, বাবা আছে। এই চট্টগ্রামের পেকুয়ায় যখন 2013 সনের 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির ব্যাপারে প্রথম রায় দেওয়া হলো, সারা বাংলাদেশে শতাধিক দ্বীনের মুজাহিদরা একটা মাত্র রায় দিয়েছে, কেবল জীবনটা আল্লাহর জন্য দিয়া প্রমাণ করেছে আর বলেছে বাংলার জমিনে আল্লামা সাঈদীর ফাঁসি দিতে পারবা না, ঠিক কিনা? কিন্তু ওরা আমার সাঈদীকে শেষ পর্যন্ত চিকিৎসার নামে ষড়যন্ত্র করে ওরা আমার সাঈদীকে ওরা মেরেই ফেলেছে। আল্লাহর হুকুম ছিল শহীদের মর্যাদা আল্লাহ দিবেন বলে এটাই করলেন। কিন্তু তোমাদের পরিণতি কি হবে? কি হবে তোমাদের পরিণতি? ওই ভারতের নরেন্দ্র মোদী, কসাই মোদী, তার নির্দেশে তোমরা এটা করে গেলা। আল্লামা সাঈদী তো বলেছিলেন আরো 20-25 বছর আগে, আমাকে যদি শহীদ করা হয় সেটা হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। কারণ তাওহীদবাদী মুসলমানরা কোরআনের তাফসীর শোনার জন্য ঢল নামে, আর ইসলামী আন্দোলনের জন্য আমার এই বলিষ্ঠ কণ্ঠ সোচ্চার থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত। যদি আমাকে শহীদ করা হয়
আমাকে শহীদ করার পর আমার শহীদের রক্ত লেলিহান শক্তি হয়ে এই দেশের নাস্তিক মোরতাদ ইসলাম বিরোধীদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আপনারা দেখুন, আল্লাহর ওলি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 1 বছর আগে বলছেন, 1 বছর যেতে পারে নাই, এর মধ্যেই এদের পতন হয়ে গেল। ঠিক কিনা? কোন রাজনৈতিক প্রোগ্রাম দিয়ে, কর্মসূচি দিয়ে, থ্রেট দিয়ে, প্রতিবাদ দিয়ে, বিক্ষোভ দিয়ে, আপনার হরতাল দিয়ে, কোনো কিছু দিয়ে এই স্বৈরাচার নামানো সম্ভব হয় নাই। আল্লাহর গজবটা এমন ভাবে হইছে, আহা, যেই গালিগুলি হুজুরদের উপরে দিতা, ইসলামের পক্ষের লোকদেরকে দিতা রাজাকার, সেই রাজাকারের বিস্ফোরণ তোমাদের পতন হয়েছে। এদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা, ওরা রাজাকারের ব্যাখ্যাও জানে না, অথচ প্রত্যেকে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকারের শব্দ দিয়ে ওদের পতন হয়ে গেল। ঠিক না? আমার বন্ধুগণ, আল্লামা সাইদির মতো যারা দ্বীনের মুজাহিদ, ইসলামী বিধান এই জমিনে কায়েমের জন্য বাতিলের সাথে আপোষ করে নাই, এরা জীবনটা দিয়া কি ঠকেছেন? কথা বলুন, ঠকেছেন? জিতেছেন। কেমন জিতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে তোমরা সাধারণ মউত বলো না, মরে গেছে, মারা হয়েছে এমন কথা তোমরা কেউ বলবে না, কারণ এরা এমন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই সব লোকদেরকে তোমরা মউত বলো না, মৃত্যুবরণ করেছে কথা তোমরা তাদেরকে বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই বান্দাগুলি দ্বীনের, যেই মুজাহিদরা আল্লাহর দ্বীনের দায়রা, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহর রাস্তায়, এদেরকে তোমরা মউত বলো না, বরং বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এই বান্দাগুলি রীতিমতো আমি আল্লাহর কাছে এরা জীবিত আছে, তোমরা অনুধাবন করতে পারো না। অন্যত্র আল্লাহ বলেছেন ইউরজাকুন, এই বান্দাগুলি রিজিক প্রাপ্ত হয় মৌতের পরে, তাদের কবরে রাখার পর। শোনেন ভাইরা, এই শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পার্সেল করে পাঠান, জান্নাতের খাবার এদেরকে দেওয়া হয়। তো জান্নাতের খাবারের চাইতে নিয়ামত আর আছে? সেই খাবার তো, জান্নাতের খাবার তো কবরে বসে পান, এরপরে হাসর নসর তো পরের ব্যাপার, এরপর তো জান্নাত রয়েছে, এই জান্নাতুল ফেরদাউস। সুতরাং এই মউত কত সুন্দর মউত, শাহাদাতের তামান্না, শাহাদাতের মউতের চেয়ে শ্রেষ্ঠ মউত আর হতে পারে না। ঠিক কিনা? যারা ফাঁসির মঞ্চকে পরোয়া করেন নাই, দিদারে ইলাহিকে তারা প্রাধান্য দিয়েছেন, মাবুদের সাক্ষাৎকে তারা প্রাধান্য দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যেদিন শহীদদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন, জান্নাতের ভিতরে ওই বান্দাগুলিকে যখন প্রবেশ করানো হবে, জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, যত ওয়াদা আমি দিয়েছিলাম সব পেয়েছো কিনা? ওয়াদা মতো জান্নাতের মধ্যে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার জন্য যদি জান দাও, আমার জন্য যদি মাল দাও, আমার জন্য যদি জীবনটা উৎসর্গ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এক কথা আমার বিধিবিধান যদি মেনে চলো, জান্নাত দেব, জান্নাতের মধ্যে এই সব নিয়ামতগুলি দেব। বান্দা পেয়েছো কিনা? জান্নাতীরা এক বাক্যে বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ আমরা সব পেয়েছি, এমন কোনো কিছু বাকি রাখো নাই আমরা যাই জান্নাতে পাই নাই, সব পেয়েছি আল্লাহ। ওই জান্নাতীরা যখন বলবে সব পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, রে জান্নাতীরা, সব নিয়ামত পাও নাই, এখনো আমার কাছে বাকি আছে। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বাকি আছে। জান্নাতীরা তো অবাক হয়ে যাবে, এত নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতের যে ফলগুলি ঝুলে থাকবে বান্দার সামনে, কত রকমের ফল, শুধু ফল নয়, অসংখ্য ফলের বাগান।
এক হলো ফল আর ফলের বাগান। কত ফলের বাগান থাকবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরা ইয়াসিনে কথা স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে তাদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ফলের বাগান থাকবে। শুধু ফল নয়, অসংখ্য ফলের বাগান থাকবে। ফলগুলি ঝুলিয়ে রাখা হবে জান্নাতীদের জন্য। জান্নাতীরা তাদের সোফায়, তাদের আরামে, তাদের আসনে বসা থাকবে। কষ্ট করে উঠে পছন্দের ফলটা খাওয়ার জন্য উঠে যাওয়া লাগবে না, অথবা টুকরা দিয়ে পারা লাগবে না। জান্নাত যদি আল্লাহ দিয়েই দেন বান্দাকে, জান্নাতের সামনে, মোমেন বান্দাদের সামনে যে ফলগুলি ঝুলে থাকবে, আর বান্দা আফসোস করবে, আর ওই ফলটা যদি খেতে পারতাম। শুধুমাত্র জান্নাতি বান্দা চেয়ারে বসে রাধা করবে, ইচ্ছা করবে, চেয়ার থেকে উঠতে হবে না, টুক্কা দিয়ে পারাও লাগবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম জান্নাতি ফল বান্দার মুখের কাছে এনে দিবে। একটি জান্নাতি ফল থেকে মিনিমাম 70 রকমের ঘ্রাণ আর স্বাদ বেরিয়ে যাবে। আমরা বেহেশতি, আমরা দুনিয়ার ফলের মধ্যে এক রকমের ঘ্রাণ পাই। আপেলের মধ্যে আপেলের ঘ্রাণ, আঙুরের মধ্যে আগুনের ঘ্রাণ, বেদানার মধ্যে বেদানার ঘ্রাণ এবং স্বাদ। এক ফলে এক স্বাদ, এক ঘ্রাণ, ঠিক না? কিন্তু এক ফলে 70 রকমের ঘ্রাণ আর স্বাদ থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ফল, নাজ নিয়ামত রাখবেন। শারাবান তাহুরা, পবিত্র পানীয়, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, এগুলি থাকবে সেই জান্নাতের মধ্যে। এত সব নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, সব পাও নাই। জান্নাতের অবাধ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই চিন্তা তাদের প্রতি, তাদের মধ্যে এসে যাবে, এত নিয়ামত পেয়েছি জান্নাতের মধ্যে, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কোনো কিছু তো বাকি রাখেন নাই। আল্লাহ এখনো বলতেছেন তার কাছে আরো আছে। জান্নাতীরা বুঝবেন না, আবেগে বলে ফেলবেন, আল্লাহ সব পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবেন, রব্বুল আলামিন, তোমার এই জান্নাতি বান্দাগুলি আমার উম্মতেরা বরং আবেগে বলে ফেলেছে জান্নাতের মধ্যে সব পেয়েছে, কোনো কিছুর বাকি রাখো নাই। কিন্তু আসল নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা, তোমার বান্দার এখনো পায় নাই, এখনো আসল নিয়ামতটা পায় নাই। সেটা কি? সেটা তো কেউ বুঝবে না। সেটা আবার কি? নবীজি ফাউন্ড আউট করে দিবেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন, আসল নিয়ামত হলো তোমার দিদার, জান্নাতীদের সঙ্গে তোমার মোলাকাত, তোমার দিদার। এই পৃথিবীতে তোমার এমন বান্দাও ছিল, আমার এমন উম্মত ছিল, উহুদের ময়দানে শুধু তোমার খুশিতে, তোমার জন্যই জীবনটা দিয়েছে। আমার চাচা আমিরে হামজা, তার দেহ থেকে কলিজা কাফির বেঈমানেরা তাজা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। উহুদের ময়দানে এই শহীদ হয়েছে, জীবনটা দিয়েছে শুধু তোমার খুশির জন্য, তোমার রাজির জোগাড় করার জন্য। রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটে পড়েছে গভীর রাত। মানুষগুলি যখন ঘুমানো ছিল, কিছু কিছু বান্দা ঘুমায় নাই, তোমারে ডেকেছে, আল্লাহ তোমারই সিজদা করছে। ওই বান্দাগুলি, উম্মতগুলি এখনো তোমারে দেখে নাই। আল্লাহর দিদারের মুহূর্ত, আল্লাহর দিদারের অনুষ্ঠানের চাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ নিয়ামত মুমিনের জন্য আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন আমি আমার মুমিনদের সঙ্গে দেখা দেব। ও আমার ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা, আজকে এই মুহূর্তে আমি আমার বেহেশতি বান্দাদেরকে, আমার বান্দাদের সঙ্গে, মুমিনদের সঙ্গে দিদার করব। আমার সামনে থেকে নূরের পর্দাগুলি উঠায়া নাও। আমার বন্ধুগণ, ওই জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যদি আল্লাহর সাক্ষাৎ পেতে হয়, আল্লাহর দিদার পেতে হয়, তাহলে 2টা পয়েন্টের উপরে আমাদের আমল করতে হবে। কয়টি পয়েন্ট জোরে কোন? 2টি পয়েন্ট। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফের শেষ অংশে, রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে এই সাজেশন করুন, এই পরামর্শ দেন, এই কথা তাদেরকে বলে দেন, জান্নাত যদি পেতে চায়, জান্নাতে যদি আমার সাক্ষাৎ পেতে চায়,
দুটি পয়েন্টটি আমার বান্দাগুলি যেন আমল করে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ চায়, ও সাতকানিয়ার ভাইরা, আমরা আমাদের রবের সাক্ষাৎ চাই না, শুধু একবার নয়, এই পৃথিবীতে ক্যালকুলেটরে যত সংখ্যা বসানো যায়, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, তার থেকেও বেশি সংখ্যা দিয়ে বলতে পারবো আমরা আমাদের রবের দিদার চাই। চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেতে হয়, আল্লাহর সঙ্গে জান্নাতে আল্লাহকে দেখতে চাই, তাহলে দুইটি পয়েন্ট আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, দুইটি পয়েন্ট আমল করতে হবে। নাম্বার 1, ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেছেন যাবতীয় নেক আমল বান্দা আমার জন্য করবা। কার জন্য? নামাজটা আমরা কার জন্য পড়ি? রোজাটাও আমরা আল্লাহর জন্য রাখি। আজকে কিন্তু সারাদিন আমি রোজা ছিলাম। সফর হালতে তো ফরজ রোজাও তো কাজা করা যায়, তো নফল রোজা। তো এই যে বলাটা আমার উদ্দেশ্য না, আল্লাহ মাফ করো, এই বলার কারণে তুমি আমাকে তোমার সওয়াব থেকে, তোমার পুণ্য থেকে আমাকে মাহরুম করো না। আমি আমার দিনী ভাইদের উৎসাহ দেওয়ার জন্য বলছি। এই যে কষ্ট করে রোজাটা রাখলাম, কার জন্যে? বাধ্যবাধকতা আছে। মাহফিল কমিটি বলেছে হুজুর আপনি রোজা রেখে রেখে আসবেন, গাড়িতে বসে ইফতার করবেন, বিমানের খাবার খাবেন। কেউ বলেনি। আমার বন্ধুগণ, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। 30 দিনের 30টি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সব কিছু যদি আমার সন্তুষ্টির জন্য হয়, বান্দা তো বলেই দিবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় একদম শেষের দিকে। সম্মানিত ভাইরা, তো আল্লাহ পাক বলছেন যদি জান্নাত পেতে হয় দুইটি পয়েন্টের উপর আমল করতে হবে। নাম্বার 1, ফালিয়ামাল আমালান সালিহা। যাবতীয় নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন কার জন্য? আল্লাহর জন্য। দান সদকা, কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, সবকিছু আল্লাহর জন্য। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহর সঙ্গে, এক রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই দুইটি পয়েন্টের উপরে আল্লাহর ইবাদত, তার সাথে শরীক না করা, এই বান্দাগুলিকে জান্নাতে আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন, মোলাকাত দিবেন। আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা আমার সামনে থেকে নূরের পর্দাগুলি উঠাইয়া নাও, সরাইয়া দাও, আমি আমার বেস্তি বান্দাদেরকে আমার সাক্ষাৎ দেব। হাদিস শরীফের ভেতরে এসেছে ফায়ুরফাউল হিজাব, আল্লাহর সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠিয়ে নেওয়া হবে। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখতে পাবে। আমার বন্ধুগণ, আমার এই পৃথিবী কত সুন্দর, যিনি সৃষ্টি করলেন না জানি ওই আল্লাহ কত সুন্দর। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেখা দিবেন, জান্নাতীরা দেখবেন তার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনও দেখবেন তার বান্দাদেরকে, চায়া থাকবেন, চেহারাগুলি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে আল্লাহ তোমার কাছে আমরা দাবি করি, কোরআনের এই মাহফিলে তোমার কাছে আমরা আবদার করি,
আমরা গুনাহগার মানুষ। আল্লাহ ভয় লাগে গুনার কারণে আমাদেরকে তুমি কি শাস্তি দাও। কিয়ামতের ময়দানে যেদিন তুমি জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বেহেশতের মধ্যে সাক্ষাৎ দিবা, দিদার নসিব করবা। আমরা গুনাহগার মানুষ, আমল দিয়ে তো বেহেশতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই জান্নাতের কোনো একটু কোনায় কানায় হলো একটু স্পেস আমাদের জন্য জায়গা তৈরি করে দিও, যাতে করে আমরা অন্তত তোমার একটু দেখতে পাই। আল্লাহ তোমার যেন একটু দেখতে পাই, তুমি আমাদের জন্য কবুল করো। একজন মুসান্নিফ তার কিতাবের মধ্যে কি সুন্দর পংক্তি লিখেছেন, আল্লাহ পৃথিবীর আমি কিছুই চাই না, শুধু তোমারে চাই। শত জনে তোমার কাছে শত কিছু চায়, শত জনে তোমার কাছে শত কিছু চায়। মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে তোমায় শুধু চায়। তুমি আমার তো সবে আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি যদি নও গো আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ শতজনে তোমার কাছে শত কিছু চায়, এ গোলাম তোমার কাছে শুধু তোমাই চায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সাক্ষাৎ দেন, আল্লাহ দিদার যেন আমরা পাই। জান্নাতে একটু স্পেস হলো আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমি বলতেছিলাম, এই কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। দুটি পয়েন্টের একটি হলো আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। তো আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে শরীক না করা। একটি পয়েন্টের উপরে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি, বাকি বান্দার হকের উপরে কথা বলার সুযোগ হলো না। যদি ভবিষ্যতে হয় কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের এনাম ভাই সহ আমার কলিজার টুকরা এই যুবক ভাইয়েরা এই সদাহা কাজির খিল এই এলাকায় এত সুন্দর একটি ধর্মীয় অনুষ্ঠান, ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিয়েছেন। তাও আবার এবার প্রথম বর্ষ, না প্রথম বর্ষ হিসেবে কত চমৎকার অনুষ্ঠান, কোনো কিছুতে ত্রুটি নাই, ঠিক না? আমি আশা করি আগামী বছর আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা সামগ্রিকভাবে আমার কলিজার টুকরা যুবকদেরকে সহযোগিতা করবেন আরো সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন, আমাদেরকে নেক হায়াত দান করুন, আমাদেরকে ঈমানের সাথে রাখুন। এই কোরআনের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।